নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি আপনারা অধীর আগ্রহে বসে পড়েছেন এই মুহূর্তে টিভির অপর প্রান্তে এই অনুষ্ঠানের জন্য। তার কারণ এই অনুষ্ঠান একমাত্র অনুষ্ঠান যেখানে আপনারা আপনাদের শারীরিক নানা যে সমস্যা, সেই সমস্যার সম্পর্কে কথা বলতে পারেন এবং তার সমাধান কিভাবে আয়ুর্বেদের মাধ্যমে সম্ভব সেটা জেনে নিতে পারেন। এটা যেমন একটা বিষয়, ঠিক তার পাশাপাশি একটা বিষয় আজকে আমি একেবারে শুরুতেই বলতে চাই যে এই বেদজ্ঞান আয়ুর্বেদ এই নামটি আজ শুধুমাত্র এই শহর কলকাতা বা কলকাতার সারাউন্ড এলাকার যারা রয়েছেন তারাই জানেন তা কিন্তু নয়। এই বেদজ্ঞান আয়ুর্বেদের নাম বলা যেতে পারে যে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় মানুষের কাছে অত্যন্ত পরিচিত। আবার যদি আমি এটা বলি যে রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে, তাও খুব একটা ভুল বলা হবে না। তো ঠিক সেখানে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত এতদিনে যারা যারা ধরেছেন তারা কী ধরনের উপকার পেয়েছেন, কতটা তার নিজের রোগ থেকে বেরিয়ে আসতে পেরেছেন, সেটা তারা বারংবার আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময় এসে তাদের নিজেদের প্রতিক্রিয়া জানান এবং যারা তার মধ্যে ঘরে রয়েছেন তারা নিজেরাই জানেন। আমার বক্তব্য এটাই যে যারা এখনও পর্যন্ত নানাবিধ শারীরিক রোগ যেটা যাই হোক না কেন তার জন্য এই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত আপনারা ধরেননি, তারা অবশ্যই কিন্তু মনে করলে এই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। কেন? সেটার জন্য আজকের পুরো অনুষ্ঠানটা আপনাদের দেখতে হবে। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির একেবারে ছোট ফর্ম করে যদি আমি বলি তাহলে বলবো সিকেডি। এই সিকেডি বললে অনেকে হয়তো বুঝবেন যারা একটু মেডিকেল টার্ম সম্পর্কে ওয়াকিবহাল, আবার যারা একটু নয় তারা হয়তো ভাববে এই আবার কী রোগ। তো সিকেডির একটু আমি ফর্মটা বলে দিচ্ছি, ক্রনিক কিডনি ডিজিজ। সি ক্রনিক কিডনি কে আর ডিজিজ, এই সিকেডি এটা বলা হয়। এবার এটা কী রোগ, কিডনির কেমন রোগ? আমরা ডায়াবেটিস থেকে কিডনির রোগ হতে শুনেছি, এই সিকেডিটা কী জিনিস প্রশ্ন তো। এর উত্তর দেওয়ার জন্য যিনি আমাদের হটসিটে উপস্থিত রয়েছেন, নতুন করে তার পরিচয় দেওয়ার কোনো কারণ নেই। গোটা রাজ্যের মানুষ তাকে চেনেন, জানেন এবং তার কাছে যারা এসছেন তারা কী ধরনের উপকার পেয়েছেন তারা জানেন। রয়েছেন আজকেও আমাদের মাঝখানে আমাদের হটসিটে ডাক্তার সুলতান খান, বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণপুরুষ। স্যার, আপনাকে আবার স্বাগত জানাই। নমস্কার স্যার, সিকেডি এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। তো আমি প্রথমে একটু জানতে চাইবো যে সিকেডি ব্যাপারটা কি, একটু যদি বলতে জানান। দেখুন, সিকেডি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা আপনি বললেন। বেসিক্যালি কিডনি যার নিজের কিছু ফাংশন রয়েছে ওটা যখন স্লোলি গ্র্যাজুয়ালি লস করতে আরম্ভ করে তাকে আমরা কিন্তু সিকেডি বলি। সিকেডি একটা প্রোগ্রেসিভ রোগ, সেটা যখন একটু স্টার্ট হয় সে আস্তে আস্তে আমাদের কিডনির সমস্যাটা প্রোগ্রেস করতেই থাকে। সিকেডি কিডনি যেটা আমাদের ফাংশন রয়েছে যে আমাদের শরীরে অ্যাসিড বেসকে ব্যালেন্স করে রাখা, ওয়াটারকে ব্যালেন্স করে রাখা, ইলেকট্রোলাইটগুলোকে ব্যালেন্স করে রাখা, ইরিথ্রোপয়েটিন মানে ব্লাড যেটা রয়েছে আরবিসি প্রোডাকশন করা, বা আমাদের ব্লাড প্রেশারকে মেনটেন করে রাখা, বা আমাদের শরীর থেকে টক্সিনগুলো বার করে দেওয়া। এই ফাংশনটাই যখন আস্তে আস্তে কোনো কারণে যেন যখন ডিসব্যালেন্স হতে আরম্ভ করে বা কিডনি পারফর্ম করতে পারে না, তখনই আমরা বলি পেশেন্ট সিকেডি থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কিডনি আমরা জানি আমাদের শরীরে দুটো কিডনি রয়েছে। এই সিকেডি হলে কি দুটোকেই অ্যাটাক করে নাকি কোনো একটা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, একটা ঠিকঠাক থাকতে পারে? না, সিকেডি বেসিক্যালি আপনার কোন স্টেজে আপনি রয়েছেন বা কতটা ইফেক্টেড হয়ে গেছেন তার জন্য কিছু প্যারামিটার, কিছু ইনভেস্টিগেশন রয়েছে। মানে দুটোকেও অ্যাটাক করতে পারে আবার একটাকেও অ্যাটাক করতে পারে। আমি আসছি আলোচনায়, কিন্তু একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি দুর্গাপুর বলছিলাম। দুর্গাপুর থেকে কে বলছিলেন? কণিকা নাগ। বলুন কণিকাদি। আমার না অ্যালার্জি, মানে আমার কিছুদিন আগে একটু মাথায় কালার করেছিলাম, তো কালার করার পর পুরো মানে ফুলে ফুলে গিয়েছিল, র্যাশের মতন পুরো বেরিয়ে গিয়েছিল। এমন ঘাড়ের মধ্যেও শুধু র্যাশ বেরিয়ে গিয়েছিল, হাতে পায়েও বেরিয়েছিল। হ্যাঁ, আর এখন আবার কি হচ্ছে, ওই হাত পা গুলো শিরা শিরার মধ্যে ফুলে যাচ্ছে একটু, আর ব্যথাও করছে। তো আপনি পরীক্ষা নিরীক্ষা কিছু করেছেন? আইজি লেভেল টেস্ট করিয়েছেন আপনি? হ্যাঁ, ওটা আমার 1500 মতন বেরিয়েছে। 1500 মতন রয়েছে, মানে অনেকটাই হাই রয়েছে।
আচ্ছা, এর সঙ্গে আরেকটা পরীক্ষা করা হয় সাইট রিপোর্ট, সেটা কি করেছেন? না, ওটা করানো হয়নি। হয়নি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন কণিকাদি, ধন্যবাদ আপনার ফোন করার অ্যালার্জির জন্য। সমস্যা হয়েছে, আপনি আইজি টেস্ট করেছেন, খুব ভালো কাজ করেছে, সেটা 1500 মতন আপনার বেরিয়েছে। তার চিকিৎসা আপনার করতে হবে, কেন কি অ্যালার্জি আমরা সবাই জানি যে অ্যালার্জি কিছু ওষুধ রয়েছে বাজারে যেটা খেলেই আমার অ্যালার্জি কমে যায়, কিন্তু আমাদের অ্যালার্জি পুরোপুরি সমাধান হয় না। আর এটা কিন্তু খুবই এমন একটা জিনিস, অ্যালার্জি নিয়ে আমি অনেকবার প্রোগ্রামও করেছি, যে অ্যালার্জি কিন্তু মানে আমাদের লাইফ থ্রেটনিং পর্যন্ত হতে পারে। এই জন্য আমাদেরকে অ্যালার্জি যখন আমাদের সমস্যা আছে তার কিন্তু প্রপার চিকিৎসা করে তাকে কিন্তু পুরোপুরি ঠিক করে নেওয়া উচিত। কেন কোন জায়গা, কোন সময়, কোন খাবার বা কোন ওষুধ থেকে আমার সাডেনলি একটা অ্যালার্জিক রিয়াকশান হয়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যেটা আপনি মাথায় চুল কালার করতে গেলে একটা রিয়াকশান আপনার কিন্তু শরীরে হয়ে গেল। তো আপনি দুর্গাপুর থেকে বলছেন, দুর্গাপুর সামনের সপ্তাহে আমার পরপর চেম্বার রয়েছে, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বোলপুর, বর্ধমান, পরপর চেম্বার রয়েছে, 5টা চেম্বার আমি থাকবো ওখানে। ডেটগুলো দেখুন যাচ্ছে স্কলে, আপনি শুধু হলুদ বক্সে যে নাম্বারগুলো আছে সেখানে একবার ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে নিন। একেবারেই আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখুন যে হলুদ নাম্বার, হলুদ বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করলে যে কেউ যে জায়গায় রয়েছেন সেখানে কবে কোথায় চেম্বার রয়েছে অবশ্যই আপনারা জেনে নিতে পারবেন। এনিওয়ে, যেখানে ছিলাম আমরা সিকেডি নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা স্যার, এই রোগের কোনো নির্দিষ্ট লক্ষণ আছে যে লক্ষণ থেকে আমরা বুঝতে পারবো বা অনুমান করতে পারবো যে এই রে আমার বোধহয় সিকেডি হচ্ছে? দেখুন, সিকেডি একেডি এটা আপনাকে একটা ডক্টরই কনসাল্ট করতে, ক্লাসিফাই করতে পারবে যে আপনার অ্যাকিউট কিডনি ডিজিজ হয়েছে না ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে। কেন কি তার জন্য কিছু হিস্ট্রি আমাদেরকে দেখতে হবে, তখনই আমরা বলতে পারবো হ্যাঁ কিডনি কিছু চেঞ্জেস হচ্ছে, কিডনিতে কোনো সমস্যা আসছে, তার জন্য কিছু লক্ষণ আপনি দেখতে পারবেন। সেই জন্য আপনি ইউরিনে আপনার কালারেশন আপনি দেখতে পারেন, বা ইউরিনে ফ্রিকোয়েন্সি আপনি দেখতে পারেন, এটা আপনি দেখতে পারেন। ইউরিনের ফ্রিকোয়েন্সিটা কি বেড়ে যায় না কমে? বেড়ে যায় আপনার ইউরিন ফ্রিকোয়েন্সি, বারবার আপনি ইউরিন করতে যাচ্ছেন, বা আপনার ফ্যানা ইউরিন হচ্ছে, ইউরিন আপনি করছেন কিন্তু ফ্যানা ইউরিন হচ্ছে আপনার। তারপর আপনি দেখছেন মানে আপনার লিমসের সোয়েলিং আপনি দেখতে পাচ্ছেন, মানে হাত পায়ে একটু হালকা সোয়েলিং চলে আসছে, মুখে আপনি দেখতে পাচ্ছেন আইলিডের পাশে আপনি দেখছেন সোয়েলিং চলে আসছে, লেথার্জি ভাব আসছে, ওয়েট লস হচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছেন না কোনো জিনিসে আপনি। এই জিনিসগুলো আপনি দেখার পরই আপনি যখন ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, ডক্টর আপনার কিছু ইনভেস্টিগেশন বলতে গেলে কেএফটি কিডনি ফাংশন টেস্ট করিয়ে নেবেন, সঙ্গে ইউরিনে পরীক্ষা করিয়ে নেবেন, ইউরিন এসিআর বলেও একটা পরীক্ষা সেটাও করে নেবেন। তাতে কিন্তু বেরিয়ে চলে আসবে যে আপনার কিন্তু কিডনি কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না। অনেক সময় আমরা দেখি যে ইউরিয়া ক্রিয়েটিন নর্মাল আছে, কিন্তু আমরা এটাও দেখি যে আমাদের এসিআর বলে একটা পরীক্ষা আছে, সেখানে দেখা যায় যে এসিআরটা বেশি, মানে ইউরিন থেকে অ্যালবুমিন বেশি চলে যাচ্ছে। আর অ্যালবুমিন বেশি যাওয়াও কিন্তু আমাদের কিন্তু কিডনির পক্ষে কিন্তু ভালো নেই, সেখানে কিন্তু অন্য একটা কিডনি রোগ আমাদের কিন্তু শরীরে আসতে পারে। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে এই এটার হওয়ার কারণটা কি, মানে কি ধরনের লাইফস্টাইলের কারণে এই ধরনের সমস্যা হতে পারে সেটা যদি সিকেডি হওয়ার অনেক কারণ আছে। অনেক কারণ বলতে গেলে সবথেকে টপ মোস্ট দুটো কারণ রয়েছে ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন, এর থেকে এই ধরনের রোগ হতে পারে। এই দুটো সবথেকে টপ মোস্ট কারণ রয়েছে আজকে সিকেডি পেশেন্ট হওয়ার। মানে সরাসরি সিকেডি হচ্ছে না, কোনো একটা রোগের কারণে সিকেডি হচ্ছে। রাইট। আপনি যখন একটা অনেক দিন থেকে যখন আপনি ডায়াবেটিস বা হাইপারটেনশন, আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন থেকে আক্রান্ত রয়েছে, সেখানে কিন্তু আপনি সিকেডি একটা পেশেন্ট আপনি হতে পারেন। বা ডায়াবেটিসে একটা কমপ্লিকেশন আমরা সবাই জানি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমাদের একটা মানে কমপ্লিকেশন ইন ফিউচারে আমাদের হয়ে যেতে পারে। তো এই জন্য এটা টপ মোস্ট দুটো কারণ রয়েছে। তারপর হচ্ছে আমাদের কিডনির উপর কোনো সিস্ট হয়ে গেছে, যার জন্য আমি সিকেডি পেশেন্ট হয়ে যেতে পারি। আমার রিকারেন্ট ইউটিআই প্রবলেম হচ্ছে, সেখান থেকে আমি কিন্তু একটা কিডনি পেশেন্ট হয়ে যেতে পারি। আমার কিডনি আউটলেটে যখন কোনো অবস্ট্রাকশন আছে, সেখান থেকে আমি একটা সিকেডি পেশেন্ট হয়ে যেতে পারি। আউটলেট অবস্ট্রাকশন মানে কিডনির মানে যে রাস্তা রয়েছে সেখানে কোনো আমার স্টোন ফর্ম হয়ে গেছে, বা পোস্টোমেগালি আমার সমস্যা হয়ে গেছে, সেখান থেকে আমার হতে পারে। বা আমাদের কিডনিতে ছাঁকনি রয়েছে, যেটা গ্লোমেরাস আমরা বলি, তো গ্লোমেরাল নেফ্রাইটিস বলে একটা রোগ হয়, সেখান থেকে আমি সিকেডি একটা পেশেন্ট হয়ে যেতে পারি। তো এটা কিছু একটা ফেয়ার লিস্ট রয়েছে যেখান থেকে কিন্তু আমি সিকেডি অনেকগুলো রয়েছে, মানে যে রোগের মানে কারণ হিসেবে আবার সিকেডি হয়ে যেতে পারে। এটা আমাদের কারণ, এই জন্য আমি বললাম না যে আপনি যখন একটা ফিজিশিয়ান কাছে যাবেন তখন উনি কিন্তু আপনাকে ক্লাসিফাই করতে পারবেন বা ডায়াগনোজ করতে পারবেন যে আপনি একেডি পেশেন্ট না সিকেডি পেশেন্ট।
এই জন্য আপনি লক্ষণ দেখলেন, আপনি ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করলেন, ডক্টরই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর আপনাকে বলে দিতে পারবেন যে আপনি কোন রোগে আপনি আক্রান্ত রয়েছেন বা কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন। এই যে কথাগুলো বললেন যে ডায়াবেটিস থাকলে হতে পারে, হাইপার টেনশন থাকলে হতে পারে, বা অন্যান্য আরও যায়, এইগুলো তো দেখুন যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু নর্মালি ধরুন এইগুলো কারোর নেই, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি সিকেডির সমস্যা আসতে পারে কারোর শরীরে বয়সজনিত কারণে? দেখুন, বয়স জড়িত কারণে আপনার যখন আপনার সমস্যা সিমটমস আর আপনার রোগ, কত দিনের রোগ রয়েছে আপনার শরীরে, আর কী কী হিস্ট্রি রয়েছে, এটা একটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। কেন আপনি যখন আপনার হিস্ট্রি দেবেন যে পাস্ট হিস্ট্রি আপনার কী কী আছে, তার বেশি কিন্তু ডায়াগনোসিসটা হবে। একটা মানুষের সে তার কোনো হিস্ট্রি নেই, ডায়াবেটিস নেই, প্রেশার নেই, কিছু নেই, কিন্তু সাডেনলি আজ সকালবেলা সে তার একটা সমস্যা হলো, সেখানে উনি ডক্টরের কাছে গেলেন, তখন দেখা গেল যে হঠাৎ করে তার কিডনি প্যারামিটারগুলো কিন্তু বেড়ে গেছে, সেটা হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ। কিন্তু একটা মানুষ যারা কিন্তু দীর্ঘদিন একটা রোগ থেকে আক্রান্ত রয়েছে আর তার প্যারামিটারগুলো কিন্তু স্লোলি তার জন্য কিডনি বাড়ছে প্যারামিটার, সেটা কিন্তু সিকেডি পেশেন্ট। তো একটা বয়স আপনি বলছেন যে যার 70 বছর 80 বছর বয়স, তার কিন্তু সিকেডি হওয়ার কিন্তু তার জন্য পিছনে একটা হিস্ট্রি থাকা উচিত। হিস্ট্রি নিশ্চয়ই থাকবে। দেখি আজকে টেলিফোনে কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, আমি গৌতম ব্যানার্জি। কোথা থেকে বলছেন? বর্ধমান। বলুন। বলছি আমার সুগার আছে, 62 বছর বয়স, 61 বয়স আছে। আচ্ছা আচ্ছা। পোষারের সাথে ফেনা হয়, বুঝলেন স্যার? ওই আপনার ওই অ্যালুমিনিয়ামটা বেরিয়ে যায়, বুঝলেন তো? পরীক্ষা করেছিলাম দিয়ে আপনাদের, আমি বর্তমানে আপনাদের আয়ুর্বেদিক দেখিয়েছিলাম একটা অন্য এক জায়গায়। হ্যালো, দিকে আমি 3-4 ক্ষেপ গেছিলাম, প্রতি ক্ষেপে উনি 3 ক্ষেপ 4 12,000 ওষুধ দিলেন, 4 ক্ষেপ তো করে দিলাম, বুঝলেন তো? 3 মাস দেখিয়েছিলাম, যখনই যাচ্ছি 12,000 14,000 টাকা। আচ্ছা, সেটা অন্য জায়গায়, তাই তো? না, আপনাদের না। হ্যালো, আচ্ছা, আমি বুঝতে পেরেছি জায়গায় আপনার কিডনি সমস্যা, মানে আপনি ডায়াবেটিক পেশেন্ট, আপনার অ্যালবুমিন ইউরিনে বেরিয়ে যাচ্ছে, আপনি আয়ুর্বেদিক কোনো ডক্টর দেখিয়েছেন, 3 মাস আপনি চিকিৎসা করেছেন, তারপর আমি শুনতে পারিনি যে আপনার পরীক্ষা আপনি আবার রিপিট করে দেখেছেন কি না, যে আপনার কতটা ইমপ্রুভ হয়। নিশ্চয়ই আপনার ইমপ্রুভ হয়নি, এই জন্য আপনি ফোন করেছেন। আপনি এক কাজ করুন, আমার বর্ধমানে আমার চেম্বার রয়েছে, আপনি যে প্রবলেমটা বললেন বা আপনি যে কমপ্লেনটা করছেন, এমন কিন্তু অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু অন্য আয়ুর্বেদিক ডক্টরের কাছে চিকিৎসা করিয়েছেন, কিন্তু রেজাল্ট স্যাটিসফ্যাকশন আসেনি বা ট্রিটমেন্টটা সেরকম হয়নি, তারাও কিন্তু আমাদের চেম্বারে চিকিৎসা করছেন। তো আপনি একবার সমস্ত রিপোর্টগুলো আর সঙ্গে যে প্রেসক্রিপশনগুলো আপনাকে করা হয়েছে, যে ওষুধগুলো আপনি খেয়েছেন, সমস্ত জিনিস নিয়ে আপনি যোগাযোগ করুন। সোমবারই আমি বর্ধমানে থাকবো, একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, একবার কষ্ট করে আসুন, সামনাসামনি বসে কথা হবে, সমস্ত রিপোর্ট দেখব, সমস্ত জিনিস দেখব। কেন কি এই জন্য বললাম, অ্যালবুমিন যাওয়া বা প্রোটিন যাওয়া আমাদের ইউরিনে, সেটা কিন্তু ভালো নেই, সেটা আলটিমেটলি আমাদের কিডনিকে ইফেক্ট করে। তো একবার আপনি যোগাযোগ করুন, খুব ভালো হবে। বেশ, আমরা জানছিলাম যে সিকেডি কাদের হয়, কি তার লক্ষণ হতে পারে, কি থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই সিকেডিটা কতটা মারাত্মক হতে পারে, মানে এটা কি প্রাণনাশক কোনো রোগ হতে পারে? অবশ্যই সিকেডি হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার প্রথম তো কিডনি যে ফাংশনটা, সেটা স্লোলি গ্র্যাজুয়ালি সে নিজের ফাংশনটা লস করছে মানে আপনার শরীরে আপনার টক্সিনগুলো যেটা কিডনি রিলিজ করছিল, আমি যে ফাংশনগুলো বললাম, অ্যাসিড বেসগুলো আপনার ব্যালেন্স করছিল, আপনার শরীরে ইরিথ্রোপয়েটিন প্রোডাকশনে হেল্প করছিল, আপনার হার্টের কিন্তু ক্যালসিটোনিনের প্রোডাকশনটা হেল্প করছিলেন, আপনার ব্লাড প্রেশারটাকে একটা মেনটেন করতো, আর শরীর থেকে আপনার এক্সট্রা টক্সিন বা ফ্লুইডগুলো কিন্তু ইউরিন মারফতে বার করছিল। সেটা কিন্তু যখন ফাংশন করতে স্লো করে দিয়েছে, তো আলটিমেটলি আপনার শরীরে কিন্তু ফ্লুইডগুলো জমতে আরম্ভ করবে, সেটা কিন্তু আপনার পক্ষে ডেঞ্জারাস। কেন আস্তে আস্তে লিম্ফ থেকে সে কিন্তু আপনার ভাইটাল অর্গানসের দিকে আসবে, মানে লাংসের জায়গায় জমবে, তারপর হচ্ছে হার্টের দিকে আসবে। তো ন্যাচুরালি আপনার যখন এক্সট্রা ফ্লুইড আপনার শরীরে জমবে, সেখানে কিন্তু আপনি ফ্যাটেল হতে পারেন, কিন্তু ওই জলটা কিন্তু হার্ট পর্যন্ত চলে এসেছে, ইট মিনস আপনার ফ্যাটেল হতে পারে। আর এবার আপনার শরীরে হিমোগ্লোবিন প্রোডাকশনটাও কমে যাবে, হিমোগ্লোবিন প্রোডাকশনটা কমবে। কারণ সিকেডি পেশেন্টদের যেটা প্রবলেমগুলো হয়, প্যারামিটারকে যখন আপনারা চেক করি, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, হিমোগ্লোবিন কমে যায়, তো এটা কিন্তু আলটিমেটলি একটা কমপ্লিকেশন দিকেই চলে যাচ্ছে। বেশ,
তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু গাফিলতি করবেন না, মানে ফেলে রাখবেন না। চিকিৎসা ডেফিনেটলি করে আছে, তাহলে সেই চিকিৎসা আপনাকে শুরু করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি যদি মনে করেন বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরবেন, অবশ্যই সেই হাত ধরতে পারেন। খুব কষ্ট আপনাকে যে করতে হবে তার জন্য এমনটা একেবারেই নয়। তার কারণ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রায় প্রত্যেকটি জেলাতেই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক রোগীকে দেখবার জন্য সেই চেম্বারে উপস্থিত থাকেন স্বয়ং সুলতান খান সহ, ডক্টর সুলতান খান সহ আর অন্যান্য চিকিৎসকরা। আপনারা যারা এই চিকিৎসা নিতে চাইছেন, আমাদের স্ক্রিনে যে এই মুহূর্তে যে নিচে দিয়ে যে স্ট্রিপটা রয়েছে তাতে যে হলুদ বক্সের নাম্বারটা রয়েছে, নাম্বারগুলো নোট করে নিন এবং আপনার দ্য প্রোগ্রাম বা প্রোগ্রাম চলাকালীনও সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন আপনার যে চেম্বারে সুবিধা হচ্ছে সেই চেম্বারে। এছাড়াও দেখুন লাল বক্সের মধ্যে কবে কোন চেম্বারে উপস্থিত থাকছেন তারও কিছু ডিটেল তথ্যও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এইবার একটু টেলিফোন বোধহয় রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। শিলা ব্যানার্জি, আমার 67 বয়স। দিদি নামটা একটু বলবেন? আমার নাম শিলা ব্যানার্জি। আচ্ছা, বলুন শিলাদি। আমার সব সময় হচ্ছে না, যখন ইউরিনটা খুব জোরে পাচ্ছে তখন ইউরিন করার একটু জোরে বলুন। আমি সব সময় হচ্ছে না, আমার যখন জোরে ইউরিন পাচ্ছে তখন আমার সাদা মতন একটা বেরোচ্ছে, প্রথমটা, তারপরে নর্মাল টয়লেট হচ্ছে। হ্যাঁ, কি বলেন? ইউরিনে প্রথম যখন ইউরিনটা হচ্ছে তখন সাদা একটা ফ্লো বেরোচ্ছে, তারপর আবার নর্মালাইজ হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রবলেমটা কার হচ্ছে? ওনার নিজেরই হচ্ছে, তার নয় আবার। এটা কতদিন থেকে হচ্ছে প্রবলেমটা আপনার? এটা হচ্ছে তাও 9-10 মাস কি বছর খানিক হলো, বেশি দিন হয়নি। হ্যাঁ, বেশি দিন হয়নি। বেশি দিন হয়নি। আচ্ছা আচ্ছা, বেশি দিন হয়নি, কতদিন হয়েছে? মাস 6 হবে। মাস 6 হয়ে গেল। আপনি তার জন্য কি কোনো ডাক্তার বা কাউকে দেখিয়েছেন বা কিছু? আমাকে ডাক্তার বলেছেন এখন আমার সুগার, প্রেশার এগুলো একটু আছে, খুব বেশি নয়, মানে একটু এক্সারসাইজ করলে আমার কমে যাবে। তাও আমি ওষুধ খাচ্ছি। তাও আপনি ওষুধ খাচ্ছেন না? খাচ্ছেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখুন, ধন্যবাদ শিলাদি, আপনি শুনতে থাকুন কি করবেন। আমাদের শরীরে বেসিক্যালি যে ইউরিন যেটা রয়েছে বা আমাদের স্টুল যেটা রয়েছে, সমস্ত একটা ক্যারেক্টার, মানে একটা ইয়ে রয়েছে, ওটা একটা অ্যাপিয়ারেন্স রয়েছে। ইউরিন একটা অ্যাপিয়ারেন্স রয়েছে, স্টুলের একটা অ্যাপিয়ারেন্স রয়েছে। যখনই কিছু চেঞ্জেস হচ্ছে এর মানে আমাদের শরীরে কিছু প্রবলেম হচ্ছে। তো তাকে আপনি 6 মাস থেকে ইগনোর করে রেখেছেন, এটা কিন্তু ঠিক নয়। এটাই আমাদের প্রবলেম হয়ে যায় যখন আমরা জিনিসটাকে ইগনোর করে রাখি। আলটিমেটলি এমন সময় আসে যখন সমস্যা সাডেনলি অনেকটা বাড়াবাড়ি হয়ে যায় আর কেসটা অনেক হাত থেকে দূরে চলে যায়। এই যে সিকেডি আমরা আজকে প্রোগ্রাম করছি, এটা স্টেজেস রয়েছে। আমি বললাম যে স্টেজেস রয়েছে, জিএফআর রেট চেক করে আমাদেরকে স্টেজেস দেখতে হয়। তার সঙ্গে আমি বললাম এসিআর বলে একটা পরীক্ষা আমাদেরকে করতে হয়, যেটা আমরা অনেক সময় আমরা দেখি ইউরিয়া ক্রিয়েটিন নর্মাল রয়েছে কিন্তু এসিআর আমাদের বেড়ে গেছে, আমাদের প্রোটিন অ্যান্ড অ্যালবুমিন আমাদের ইউরিন থেকে যাচ্ছে। তো এই যে আপনি সিমটমটা বললেন, আপনি একটা এসিআর পরীক্ষা করুন, রুটিন এক্সামিন করুন, করে আপনি হাওড়া থেকে বলছেন, আপনি হাওড়া ময়দান আমাদের এখানে যোগাযোগ করতে পারেন একটা হেল্পলাইনে ফোন করে। কেন এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, একটা বয়সের পর এই জিনিসগুলো, যে সিমটমসগুলো আমাদেরকে ইগনোর করা উচিত নয়, কেন কি এখান থেকে একটা বড় সমস্যা কিন্তু আমাদের হাতে চলে আসতে পারে। একদম। সেক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের স্ক্রিনে দেখুন যে হলুদ বক্সের মধ্যে নাম্বারসগুলো রয়েছে, ওই নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, বা আপনারা যে কেউ ওই নাম্বারে ফোন করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারে আপনার যাওয়া সুবিধে সেই চেম্বারেই আপনি অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং করে নিতে পারেন। আমরা সিকেডি নিয়ে আলোচনা করছিলাম। স্যার, আপনি যেটা বলছিলেন যেটা মারাত্মক হয়ে যেতে পারে, এবার ঘটনা হচ্ছে যে এই সিকেডি থেকে রেনাল ডিজিজ, এতে কি কনভার্ট হতে পারে? রেনাল ডিজিজ? হ্যাঁ, একে তো রেনাল ডিজিজ বলা হয়। মানে এইটা আরও মানে কমপ্লিকেটেড জায়গা, মানে ধরুন যেটা দেখা যায় যে ডায়াবেটিসের সময় একটা সময় যে কিডনি পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যায়, মানে এই জায়গাটাতে চলে যেতে মানে সিকেডি আপনার যেটা রোগটা রয়েছে না, ও ইটসেলফ একটা খুব জটিল রোগ।
সিকেডি, সেটা ইটসেলফ একটা এমন একটা জটিল রোগ। কিডনি আমি ভাষায় আমরা বলছি, কিন্তু আমরা মেডিকেল টার্মে আমরা রেনাল বলি। সেটা ইটসেলফ একটা এমন একটা রোগ যেটা যাদের হয়ে যায় তাদের কিন্তু শরীরে নানান রকম কিন্তু কমপ্লিকেশন শরীরে চলে আসে। কেন কি আমি একটাই শুধু ফাংশন যা বলছি আমি, যে আমার শরীর থেকে ফ্লুইড বেরিয়ে যাওয়া উচিত। আমি একটা জল খেলাম, আমি যে কিছু খাবার খাচ্ছি, আমার শরীর থেকে টক্সিন আর জল, আমাদের কিডনি তার কাজ হচ্ছে ফিল্টার করে বার করে দেওয়া। যখন এই ছোট্ট একটা কাজ যখন কিডনি একটা পারফরমেন্স করতে পারবে না, তো আলটিমেটলি আমি যখনই একটা সিকেডি পেশেন্ট হবে, যেখানে আমি 3 লিটার জল খাচ্ছিলাম, সেখানে ডক্টরবাবু কিন্তু আমাকে বলবে 500 ml জল খাও। এইখানটায় আমার একটা প্রশ্ন, যে এই কিডনিকে ভালো রাখার জন্য কি কোনো উপায় আছে, যে কি খেতে হবে, জল কতটা খেতে হবে তাতে কিডনিটা ভালো থাকবে, এরকম কোনো ব্যাপার আছে? দেখুন, কিডনি ভালো রাখার জন্য অবশ্যই আমাদের লাইফস্টাইলটাকে খুব ভালো করে মেনটেন করতে হবে। কেন কি আপনার ব্লাড প্রেশার, আপনার ডায়াবেটিস বা ওভার দি কাউন্টার ব্যথা ওষুধ, পেন কিলার যেটা আমাদেরকে খাওয়া উচিত নয়, অ্যান্টিবায়োটিক আমরা ওভার দ্য কাউন্টার যেটা নিয়ে আমরা খাই, এটা আমাদেরকে নেওয়া উচিত নয়, স্টেরয়েড আমাদের যেটা ডক্টরবাবু যতটা প্রেসক্রিপশন করেছে তার বাইরেও কিন্তু বেরিয়ে আমাদেরকে খাওয়া উচিত নয়। অনেক কিছু মেডিসিন আছে যেটা কিন্তু রেস্ট্রিক্টেডভাবে আমাদেরকে নেওয়া উচিত। আমাদের খান পান কিন্তু অনেকটা রেস্ট্রিক্টেডভাবে করা উচিত, যেটা আমরা দেখি সল্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর রয়েছে। কেন অনেক রোগী কিন্তু দেখেছি আমরা যে রান্নায় যেটা সল্ট পড়ছে তার বাইরেও কিন্তু কাঁচা নুন খায়, কাঁচা নুন খুব বেশি, যেটাকে আমরা কাঁচা নুন বলি, খেতে বসলেই কাঁচা নুন। এক্স্যাক্টলি, এইসব জিনিসগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। অনেকরা কিন্তু ইউরিন হোল্ড করে রাখে, ইউরিন পেয়েছে কিন্তু ঠিক আছে আমি বাড়িতে গিয়ে 2 ঘন্টা পর করতে পারবো, বা আমি এখান থেকে বেরিয়ে অন্য স্পটে গিয়ে আমি ইউরিন করব। এই যে ইউরিন হোল্ড করে রাখার যে হ্যাবিটটা রয়েছে, এটাও কিন্তু আমাদের আলটিমেটলি কিডনিকে ইফেক্টেড করে আমাদের। এই জন্য এইসব জিনিসগুলো যেটা ব্যাড হ্যাবিটসগুলো রয়েছে, এটা কিন্তু আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত, বা আমাদেরকে সবসময় আপডেট থাকা উচিত। সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেটা 3 মাস 6 মাস পর পর কিন্তু আমাদেরকে করে নেওয়া উচিত। আর আমাদের ফ্যামিলি কোনো হিস্ট্রি আছে যে আমাদের ফ্যামিলিতে কেউ সিকেডি পেশেন্ট রয়েছে, তার মানে আমাদেরকে সবসময় একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে থাকতে হবে যে আমি কী ধরনের লাইফস্টাইল আমাদেরকে লিড করা উচিত। বেশ, এটা টেলিফোন রয়েছে বোধহয়। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে। আসানসোল থেকে অভিজিৎ ভট্টাচার্য বলছি। আচ্ছা, বলুন অভিজিৎ বাবু। হ্যাঁ, ডাক্তারবাবুকে বলছিলাম যে আমার মায়ের কিডনি ফাংশন টেস্ট করেছি। হ্যাঁ, উনার বয়স হচ্ছে 68 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, উনার যেটা ইউরিক অ্যাসিড হচ্ছে 6.01। ঠিক আছে, এবার উনার হয়েছে কি হাঁটু থেকে শুরু করে মানে পায়ের নিচের দিকে কাপ মাসল আর যেটা অ্যাঙ্কেল জয়েন্ট যেটা হয়, হ্যাঁ, এগুলো সব ফুলে গেছে। ঠিক আছে, তো এই পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু বলছিল আর কি কোনো রকম টেস্ট কিছু রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবো? আর একটু ইউরিক অ্যাসিড ব্যাপারে যদি আপনি যদি বলতেন ওটা নর্মাল না ইনক্রিজ, আর সেই হিসাবে যদি একটু খাওয়া দাওয়ার যদি একটু গাইডলাইন করতেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ, শুনতে থাকুন। দেখুন, আপনি হলুদ বক্সে আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে আপনি ফোন করুন। সামনের সপ্তাহে আমি আসানসোলে থাকবো। কেন আপনি যে প্রশ্নটা করেছেন ওনাকে মানে আপনাকে কিন্তু খুব ভালো করে ডিটেলিং করতে হবে আমাকে। একটা দুটো জিনিস বলে কিন্তু হবে না, উনি খাওয়া দাওয়া থেকে নিয়ে সমস্ত জিনিস আপনি চেম্বারে আসুন, আমি সমস্ত ডিটেলিং আপনাকে করে দেবো। বেশ, এইটার চিকিৎসার সংক্রান্ত বিষয়গুলো কি রয়েছে আমি একটু জানতে চাইবো, যে আয়ুর্বেদে এই সিকেডির ট্রিটমেন্টটা কিভাবে হয়ে থাকে, কি কি প্রসিডিওর রয়েছে, কতদিন ধরে আপনারা এই ট্রিটমেন্টটা করেন? দেখুন, সিকেডি ট্রিটমেন্টটা পুরোপুরি রিপোর্ট বেসিস ট্রিটমেন্ট। কেন কি আপনাকে প্রত্যেক 15 দিন বা 1 মাস পর পর আপনার যে প্যারামিটারগুলো কিন্তু বেড়ে গেছে তাকে কিন্তু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তাতেও আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রিটমেন্টটা বা আপনার রেজাল্টটা কেমন, কতটা ভালো আসছে। আয়ুর্বেদ যেটা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড শমন। নিদান পরিবর্জন, আপনি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রয়েছেন না হাইপারটেনশন নেফ্রোপ্যাথি রয়েছেন, এটা কিন্তু খুবই জানা দরকার রয়েছে। কেন আপনার কিডনি কার কারণে বা কোন কারণে যেন নষ্ট হয়েছে, এটা কিন্তু একটা আমাদেরকে কিন্তু কারণটা বার করে দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। শুধু কিডনি আপনার ইফেক্টেড হয়ে গেছে, শুধু কিডনির উপরই আমাদেরকে কিন্তু ফোকাস দিতে হবে এমন না, তার রিলেটেড যে রোগ আপনার শরীরে রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে ট্রিট করতে হবে। তো নিদান পরিবর্জন, শোধন হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন একটা ট্রিটমেন্ট, তারপর হচ্ছে আমাদের শমন মেডিসিন, যে মানে যেটা আমি বললাম যে কারণের জন্য আপনার কিডনি ইফেক্টেড হয়েছে, সেই প্যারালালি কিছু মেডিকেশন রয়েছে যেটা আয়ুর্বেদে কিন্তু খুব ভালো আমাদের কাজ করে, যে কিডনিকে রিভার্স করতেও কিন্তু অনেকটা হেল্পফুল কাজ করে। সঙ্গে যে রোগটা হয়েছে
আপনার যে ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে গেছে, বা হাইপারটেনশন যেটা আনকন্ট্রোল হয়ে গেছে, বা কিডনির উপর যে সিস্ট তৈরি হয়ে গেছে, বা আপনার কোনো অবস্ট্রাকশন রয়েছে, স্টোন ফর্ম হয়ে গেছে, সেই সব রিলেটেড ওষুধগুলো কিন্তু তাকে খুব তাড়াতাড়ি রিকভার করতে হেল্পফুল কাজ করে। বেশ, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে স্যার যেটা বললেন যে বেদজ্ঞান আয়ুর্বেদে এই ধরনের রোগের চিকিৎসা কিন্তু আছে এবং তারা দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছেন। আবারও বলছি, যদি আপনারা সেক্ষেত্রে মনে করেন বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরবেন, অবশ্যই আপনারা ধরতে পারেন। তার জন্য বিশেষ খুব একটা খাটাখাটনি করতে হবে এমনটা কিন্তু একেবারেই নয়। আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে, বিশেষ করে এই যে হলুদ বক্সের মধ্যে যে লাল কালি দিয়ে দুটো নাম্বার দেওয়া রয়েছে, নাম্বার দুটো নোট করুন। প্রোগ্রাম চলাকালীন কিংবা আপনাদের প্রোগ্রাম এই নাম্বারে ফোন করে আপনার নিয়ারেস্ট কোন চেম্বারে কবে কোথায় কোন দিন উপস্থিত থাকছেন ডাক্তারবাবুরা অবশ্যই জেনে নিতে পারবে। একটি টেলিফোন বোধহয় রয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? অনুপমা কৃষ্ণনগর থেকে বলছি। আমি আমার মানে পায়ের যে ব্যথাটা, ওই ব্যথাটা কি করে সলভ হবে আমি সেটা জানতে চাই। কিসের ব্যথা? আমি সকালে প্র্যাকটিস করতে যাই, আমার 33 বছর বয়স হলো, তো খেলাধুলা করি। তো এবার আমার একটা কল এসছে কলকাতা পুলিশের, তো আমি সেই কারণে প্র্যাকটিসটা করতে যাই। রোজই আমার কম্পিটিশনে গেলেই আমি রোড রেসে আমার পাটার টানটা এসে যাচ্ছে। পায়ে কি ক্রাম ধরছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা পায়ে না দুটো পা? একটা পায়ে। আচ্ছা, কতদিন থেকে হচ্ছে প্রবলেম আপনার? হ্যাঁ। এটা কবে থেকে হচ্ছে, কতদিন ধরে? এটা মানে কতদিন মাস ধরে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 1 মাস ধরে হচ্ছে। 1 মাস। 1 মাস ধরে। ক্র্যাম্প হচ্ছে না পেন হচ্ছে? রেস্ট থাকলে আর হয় না, আর না হলে হয়। না না, বুঝতে পারছি না। এটা আপনার, এটা কি মানে পায়ে ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে বা এই জাতীয় কিছু? হ্যাঁ হ্যাঁ, কমে যাচ্ছে। মানে আমি যখন কম্পিটিশন করছি এসে যাচ্ছে ব্যথাটা, যে কম্পিটিশনটা কমপ্লিট একদিন রেস্ট, তারপরে কমে যাচ্ছে। একটু গরম জল দিয়ে ম্যাসেজ করি বা তোমার ভলিনি লাগানো হলে কমে যায়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আচ্ছা, ধন্যবাদ, শুনতে থাকুন। মানে ওয়ার্ডি টেলিফোন কথা হচ্ছে, এই জন্য আমাদের একটু কনফিউশন হচ্ছে। আমি আপনার ক্র্যাম্প হচ্ছে না পেন হচ্ছে? ক্র্যাম্প একটা আলাদা জিনিস, মাসেল ক্র্যাম্প হচ্ছে। আর পেন আপনার হাড়ে পেন হচ্ছে কিনা, মানে নি জয়েন্টে পেন হচ্ছে কি, অ্যাঙ্কেল জয়েন্ট পেন হচ্ছে, এটা আমি জানতে চাইছিলাম। কিন্তু একটু মানে যেটা হয়, ওয়ার্ডি টেলিফোন বেশি কথা বলা যায় না। তো আপনি কৃষ্ণনগর থেকে বলছেন, কৃষ্ণনগর আমার চেম্বার রয়েছে, বা আপনি দমদমে আপনি যোগাযোগ করতে পারেন। আর ক্র্যাম্প হলে সবথেকে ইম্পর্টেন্ট যে জল ইনটেক বাড়াবেন, ঠিক আছে? জল ইনটেক বাড়াবেন। আর দেখবেন কনস্টিপেশনের প্রবলেম আছে কিনা, স্টুল হার্ড হচ্ছে কিনা। কেন কি ক্র্যাম্প বেসিক্যালি যে কাপ মাসেল ক্র্যাম্প আমাদের দুজনকে বেশি আমরা দেখতে পারি, যারা জল ইনটেক কম খায় বা যাদের কনস্টিপেশনের প্রবলেম হয়। তো এই দুটোর উপর আপনি জল ইনটেক বাড়িয়ে নিন। আর কনস্টিপেশন সলভ করার জন্য আমাদের এরেন্ডার তেল রয়েছে, সেটা আপনি ইউজ করতে পারেন, তাহলে ক্র্যাম্পটা সলভ হয়ে যাবে। কিন্তু পেন রয়েছে, তাহলে আমাদের দেখতে হবে কোনো আর্থ্রাইটিস চেঞ্জেস আপনার শরীরে আসছে কিনা। এবং যত দ্রুত এটা করবেন, তার কারণ আপনি বললেন যে আপনি দৌড়াদৌড়ি করছেন, নাকি সামনেই পরীক্ষা রয়েছে। একটা ছোট্ট প্রশ্ন করবো স্যার, ছোট্ট উত্তর চাইবো। সেটা হচ্ছে যে কতটা জল মোটামুটি এই শীতকালেও ইনটেক করতে হবে প্রত্যেকটি মানুষকে? দেখুন, একটা হেলদি পারসন 3 থেকে 3.5 লিটার জল খেতে পারে। কিন্তু একটা সিকিউরিটি পেশেন্ট, তাকে দেখতে হবে কোন স্টেজে রয়েছে, তার ইনপুট আউটপুট কতটা রয়েছে। মানে সে জল খাচ্ছে, তার আউটপুট কতটা হচ্ছে, সেই মেজারমেন্টে আমাদেরকে জল বলতে হবে। জল না, তার কিন্তু সারাদিনে তার মধ্যে সমস্ত জিনিস চলে আসে, খাবার রয়েছে সেটাও। আজকে বিদায় নেব, তার কারণ সময় শেষ। আপনারা বুঝতেই পারছেন যে বেদজ্ঞান আয়ুর্বেদের চিকিৎসার পদ্ধতিটা একেবারেই আলাদা, এবং সে কারণে মানুষ এই সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছে। আজকে বিদায় নেওয়ার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।